হ্যালো গাইস, এটা হলো কাশ্মীরের জিরো পয়েন্ট, যেটা সোনমার্গ থেকে আরও কিছুটা কয়েক কিলোমিটার গিয়েই। তো এখানে সব সময় বরফ পড়ে। এটা হলো কাশ্মীরের জিরো পয়েন্ট। এখানে তাপমাত্রা থাকে -10, -12, -15 ডিগ্রি। এখনও রয়েছে জিরোর নিচে। আর তারপরও এত ঠান্ডাতে আপনাদের জন্য ভ্লগ বানাচ্ছি। কথা তো বেরোচ্ছে না, জোর করে গায়ের জোরে প্রেসার দিয়ে আপনাদের সাথে কথা বলছি। সামান্য পরিমাণ, এত পরিমাণ ঠান্ডা, দেখুন নাকের ডগা লাল আর হাতগুলো তো জমে গেছে। একটা হাতে তো গ্লাস পরেছি আর একটা হাতে তো গ্লাস নেই। এটা হচ্ছে কাশ্মীরের জিরো পয়েন্ট। এই পাহাড়ে সব সময় 24 ঘন্টা বরফ পড়ে। আমি দেখাচ্ছি আপনাদের বরফ হাতে করে নিয়ে। এই দেখুন কত বরফ ভাই, কত বরফ শক্ত হয়ে গেছে, জমাট বেঁধে দিয়েছি। দেখুন এই হালকা বরফ, এই বরফ আকাশে উড়ে। এই দেখুন আমি উড়াচ্ছি, দেখুন এই দেখুন অসাধারণ। এই দেখুন আমি বরফ উড়াচ্ছি, দেখছেন কত হালকা বাতাসে কিভাবে উড়ছে, দেখুন অসাধারণ। এটা হচ্ছে কাশ্মীরের জিরো পয়েন্ট। এইভাবেই এই দেখুন, এই দেখুন, এই দেখুন আমি উড়াচ্ছি, দেখুন এই দেখুন অসাধারণ সুন্দর ভিউ, দারুণ। আমাদের গালি ভাইয়ের জন্য আজ এত দূর আসতে পেরেছি, খুবই খুশি হলাম ভাই। ভাইকে আমার পক্ষ থেকে একটা বিগ স্যালুট জানাই, সত্যি অসাধারণ। হয়তো গালি ভাই না হলে আমার কাশ্মীরে আসাই হতো না। অলরেডি চলে এসেছি কাশ্মীরের জিরো পয়েন্টে। গির গিয়া তো দেখানোর চেষ্টা করছি, দেখুন অসাধারণ সুন্দর, দারুণ ভিউ। কাশ্মীর জিরো পয়েন্ট। হ্যালো গাইস, এটা হলো কাশ্মীরের জিরো পয়েন্ট। এখানে সব সময় বরফ পড়ে। তো চলুন আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠি, আরও বরফ আছে, দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর বিশাল দুনিয়ায়। ভ্রমণ না করলে বুঝতে পারবেন না আমাদের পৃথিবী কত সুন্দর, দেখুন অসাধারণ। আর এই যে পুরো পাহাড়ে বরফ, দেখানোর চেষ্টা করছি, একদম অসাধারণ ভিউ। পাহাড়ের উপর উঠে গেছে নাসিমা, তারপর আলিনা, ইলতুজা, তারপর উঠে গেছে বর্ষা। ক্যামেরাম্যান যে গালি ভাই দাঁড়িয়ে রয়েছে, তারা পাহাড়ের উপর উঠছে বরফের উপর দিয়ে। পাহাড়ের উপরে ওঠা খুবই রিস্ক এবং খুবই স্লিপ খাচ্ছে। দেখুন অসাধারণ সুন্দরভাবে একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আর দেখুন অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। সকলে উড়ে উঠেছে, বর্ষা, নাসিমা, গালি ভাই, আলিনা, ইলতুজা। ওদিকে ছবি তুলছে নাসিমা, তারপর আছে বর্ষা, এদিকে আছে ইলতুজা, কই ওই যে দাঁড়িয়ে রয়েছে। দেখুন অসাধারণ সুন্দর একটা ভিউ। আটকে গেছে গো, ইলতুজা আটকে গেছে। যা দেখুন এত ঠান্ডাতে আমাদের কি হাল হয়েছে, নাকের ডগা লাল হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে। বন্ধুরা দেখানোর চেষ্টা করছি, এত পরিমাণ ঠান্ডা যে চোখ দিকে জল চলে আসছে, নাকের ডগা লাল হয়ে গেছে। তারপরে ভিডিও বানাচ্ছি। এই যে আমার পাশে একজন ইলতুজা তাকাও, ইলতুজা, এই যে এটা হচ্ছে ইলতুজা। আর আমার পাশে আর একজন আছে, এই যে ওই যে আসছে, ওই যে ওই সামনে আসছে হচ্ছে আলিনা। তো দেখানোর চেষ্টা করছি। আর তো আমরা আস্তে আস্তে বরফের উপর, হ্যাঁ আস্তে আস্তে নামছি। একবার যদি পা পিছকে একদম সম্পূর্ণ পুরোটাই বরফ, একবার যদি পিছলে যায় তো নিচে হাজির হয়ে যাব। তার জন্য খুব সাবধানে নামতে হয় এখানে, খুব আস্তে আস্তে। আর এটা হচ্ছে কাশ্মীরের জিরো পয়েন্ট, একদম সত্যি। এখানে তাপমাত্রা -10, -12, -15। আস্তে 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 নামো। তো এইভাবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হয়, আর তাড়াহুড়ো করলে কিন্তু পড়ে যাব। বিকালের সিন দেখুন, এখনো পর্যন্ত সারা পাহাড় পর্বত বরফে ঢাকা। ওই हम कश्मीर में फिर वापस